হ্যালো, আপুর পেজে ভাইয়ের ভয়েস অবাক হচ্ছেন? না চলেন আজকে আপনাদের একটা গল্প শোনাই। একটা সফল মায়ের গল্প, না একটা সফল মেয়ের গল্প বলি। আসমা সাদিয়া থেকে ডক্টর আসমা সাদিয়া হওয়ার পেছনের যে গল্পটা, সেই গল্পটা বলি। একটা মেয়ে কতটা ধৈর্যশীল সেটার প্রমাণ আমি পেয়েছিলাম যখন ও প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্সির সময় তার একটা প্রফ দেয় এবং সে তখন মোটামুটি লাস্টের দিকে, প্রেগনেন্সির লাস্টের টাইম চলতেছিল, সেই সময় সে একটা প্রফ পার করে চলে আসে। অ্যান্ড মেয়েটার সাথে আমার পরিচয় হয় 2014 সালে। সেই সময় থেকেই আমি জানি যে ও পড়ালেখায় মোটামুটি ভালো, অ্যান্ড বুদ্ধিমত্তার দিক দিয়েও মাশাল্লাহ। তো মেয়েটার সব থেকে বড় গুণটা হলো ও অনেক ধৈর্যশীল একটা মানুষ, অনেক পরিশ্রমী একটা মানুষ। ও খুব পরিশ্রম করতে পারে, অনেক ধৈর্য ধরে থাকতে পারে। এই ধৈর্যের ফল, এই পড়ালেখা, সব কিছু মিলায় ও আসলে ওর প্রফেশন হিসেবে বেছে নিল মানুষের সেবা করাটাকে। তো এই মেয়েটার গল্পটা শুরু হয় এই স্কুলটা থেকে। এই স্কুলে সে কিছু বছর আগেও যেত একটা স্কুলের বাচ্চা হিসেবে। স্কুল কমপ্লিট করার পরে সে এখান থেকে চলে যায় একটা ভালো কলেজের আশায়, এবং সে রাজশাহীর যে সব থেকে ভালো কলেজ, রাজশাহী কলেজ, সেই কলেজে চান্স পাইলো। অ্যান্ড পাওয়ার পরে তার স্বপ্ন ছিল সে মেডিকেলে ভর্তি হবে, একটা ডাক্তার হবে সে। ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পরেও সে ঢাকা ভার্সিটিতে ভর্তি না হয়ে মেডিকেল জয়েন করলো। যে হ্যাঁ, সে জীবনে একজন ডাক্তার হিসেবে থাকতে চায়, সে মানুষের সেবা করতে চায়। সেই মানুষটাকে এই জার্নিটা কমপ্লিট করে আসতে তার অ্যাকচুয়ালি অনেক সময় লেগে গেছে, তার অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তার এর মধ্যে তার জীবনে অনেক বাধা বিপত্তি আসছে। আমাদের বিয়ে হয়েছে, আমাদের বাচ্চা হয়েছে, আমরা দুইজন এখন ঠিক এই জায়গাগুলোতে যে স্মৃতিচারণ করি যে দিনগুলো আগে কীরকম ছিল। আর আমি নিজেই যেহেতু ওর সাথে ছিলাম সবসময়, সো আমি জানি ও এই জায়গাগুলোতে কীভাবে সময় পার করছে। অ্যান্ড আমরা যখন এই জায়গাগুলোতে যে আগের কথাগুলো মনে করি, তখন আমরা স্পেশালি আমি চিন্তা করি যে আমি ওকে পেয়ে আমি প্রাউড ফিল করি। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন জীবনে অনেক বড় এবং সফল একটা ডাক্তার হতে পারে।